বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেহতত্ত্ব কোরআন। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। দেহতত্ত্বে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত কোরআন রাখিয়াছেন। সংক্ষিপ্ত কোরআন কেমন? যেমন 30 পারা কাগজের কোরআন খুলিলেই দেখতে পাই প্রথম আলিফ, লাম, মিম এই সংক্ষিপ্ত 3টি অক্ষর বা হরফ সম্বন্ধে যদি কেহ জানে বোঝে সে অবশ্যই সূরা বাকারা বুঝিতে সক্ষম হবে। আর বাকারা সূরা যে না বুঝিতে পারে কোরআনখানি কিছুই বুঝিতে পারিবে না। যেমন আরও আছে সূরা হা মিম, সূরা তোহা, আলিফ লাম মিম রা। সূরার এই প্রথম অক্ষরের বিষয়গুলি যখন জানতে বা বুঝতে পেরে যাব তখন আমরা কোরআনের গভীরতা যেই জ্ঞান তাহা বুঝিয়া নিতে পারিব। ঠিক বিস্তারিত কোরআন 2 জায়গায় অবস্থিত। যেমন কাগজে অক্ষর দ্বারা লেখা হইয়াছে আমরা পড়ে পড়ে বুঝে নিতে হয়। আরও এক প্রকার কোরআন আছে জীবন্ত এবং বিস্তারিত, সব কিছুই করিতে পারে। তিনি স্বয়ং রাসূল রূপে স্রষ্টা। অবশ্যই তিনি আমার রব রূপে আমার মস্তিষ্কে জ্ঞানের উদয় করিয়া দিবেন। কোরআনের বহু সূরাতে সূরার প্রথমেই অক্ষর 2টি 3টি করে দেওয়া আছে। তাহলে মানব দেহে এই রকম করিয়া সংক্ষিপ্ত কোরআন রাখা আছে। যেমন মানব দেহের 6টি আলিফ আছে। এই 6টি আলিফের মধ্যে কোনটি কোন জায়গায় অবস্থিত আছে এবং 6টি আলিফ 6 জায়গায় 6টি প্রকারে আছে আমি ইঙ্গিত করছি। বাদ বাকি যাহাদের জানা না আছে তাহারা নিজ নিজ গুরুর কাছে বুঝিয়া নিবেন। বিশ্বের 4টি কোণে 4টি আলিফ। আরও একটি আলিফ দ্বারা পুরুষ চলাফেরা করে এবং নারী চলাফেরা করিতেছে। আরও একটি আলিফ সর্ব অঙ্গ জুড়ে রহিয়াছে। আবার কখনো আলিফ মিম হইয়া পৃথিবীতে আসিয়া গিয়াছে। দেহ তত্ত্ব দেখিতে গেলে মিম জমিনেও আছে আবার আকাশেও আছে। আকাশের মিমে কোনো কোনো হরফগুলো নিয়োজিত আছে। আর এই হরফগুলিতে এক একটি ফেরেশতা নিয়োজিত আছে। কে কি করিতেছে? আকাশ মিমে যেই হরফগুলি আছে রা, জা, ওয়াও, সোয়াদ, জিম, নুন, আলিফ বা তা। ফেরেশতাদের মধ্যে আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আকাশ মিমে এই শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ ডিউটি নিয়ে আছেন। ভেঙে বলার আর আমার সাধ্য নাই। চলেন যার যার গুরু মুর্শিদের কাছে জানতে যাই। দেহতত্ত্ব কোরআনে জমিনের মিম হরফের কোন কোন হরফ আছে এবং কোন কোন ফেরেশতা নিয়োজিত আছেন। হামজা, ইয়া, লাম, আলিফ, মুকরুম, আজাজিল, হারুত, মারুত। দেহ ক্ষুদ্র বিশ্বের 4টি কোণে লাম, লাম এবং হা আলিফের সঙ্গ ধরিয়া আছে এবং থাকবে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত, এমনকি পূর্ণ জন্মেও থাকিয়া যায়। আকাশের মিমটি হয় আলোকিত এবং জমিনের মিমটি হয় অন্ধকারে ধাপিত। আবার জমিনের মিমেও একদিন অন্ধকার থাকে না। এই দেহটাকে নিয়ে কেউ সাধন সিদ্ধি করিতে পারে। সর্বাঙ্গে কখনো মানুষ বা হরফ হইয়া থাকে, কখনো আলিফ হইয়া যায়। তাই তো বলি বা হরফের মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ লুকায়িত আছে আর বা হরফের নুক্তার মধ্যে স্রষ্টার গভীর গোপন ভেদ লুকাইয়া
আছে, আর নুক্তার মধ্য স্রষ্টার শ্রেষ্ঠ নামখানি লুকায়া আছে। বান্দা ও রাসূল ছাড়া এই খবর কেউ কোনোদিন পাবে না, আর একমাত্র পারিবে কামেল মুর্শিদ মোকাম্মেল। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন, এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।